আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আবারও আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের সকালটা ছিল বেশ শান্ত, ওয়েদারটা এত ভালো লাগছিল, আজকে এত সুন্দর ওয়েদার যে হঠাৎ প্ল্যান ছাড়াই দুজন মিলে বেরিয়ে পড়লাম। ভাবলাম একটু নদীর দিকে যাওয়া যাক। সত্যি বলতে কি ওই দিন আমার বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, শুধু দুপুরেও হঠাৎ করে বলল চলো হর্দি বাজারের নদীটা একটু দেখে আসি। তো যেই ভাবা সেই কাজ, বেরিয়ে গেলাম দুজনেই ঘুরতে। রায়দিয়া বাজারের লিংক রোড ধরে গেলাম ব্রিজে। আর এটা আমাদের এখানে 13 মুখ ব্রিজ, যেটার কথা আপনাদের না বললেই না। এখানে আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, ব্রিজের নিচ দিয়ে যত নৌকা ট্রলার ছোট বড় দল বেঁধে ঘোরাঘুরি করছিল। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম হর্দি বাজারে। প্রথমেই চোখ পড়লো কাঁচা তরকারির দোকান। আমি বলবো আপনারা যদি টাটকা সবজি খেতে চান তাহলে অবশ্যই একবার এই হর্দি বাজারে এসে ঘুরে যাবেন। এখানে আপনারা একদম টাটকা সব ধরনের সবজি পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসই ফরমালিন মুক্ত, ভেজাল ছাড়া জিনিস। একটু পরে পাশের দোকান থেকে গরম গরম চা আনলো। বসে বসে দুজনে চা খেলাম, হালকা গল্প করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলেই অনেক বড় হয়ে মনে থাকে। তারপর হেঁটে গেলাম নদীর দিকে। জলটা তখন শান্ত আর হাওয়াটা ছিল একবারে মন ভালো করা। আমি চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম। ও পাশে দাঁড়িয়েছিল, কিছু বলছিল না। আসলে নতুন জায়গা হলে যখন পাশে প্রিয় মানুষটা থাকে তখন সেই জায়গাটাও নিজের হয়ে যায়। হর্দি বাজার নদীর ধারে কাটানো ওই বিকালটা আমার মনে থেকে যাবে অনেক দিন। আজকের মতো আমি এখানেই আমার ছোট্ট মিনি ব্লগটা শেষ করছি। যে কোনো সময় আবার যে কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি। তো অবশ্যই সবাই একবার হলেও এই জায়গাটায় ঘুরে যাবেন, আশা করি মন ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।